মুর্শিদাবাদের নবাবের কারাগার থেকে ফিরে মহারাজা কৃষ্ণচন্দ্র যে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন, বঙ্গে আজ তাই সার্বজনীন জগদ্ধাত্রী। খাজনা দিতে না পারার কারণেই নবাবের হাতে বন্দী হয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তাকে পাঠানো হলো বিহারের মুঙ্গের জেলে। বন্দিদশা কাটানোর পর তিনি নদীপথে বাড়িতে যখন ফিরছিলেন, তখনই কৃষ্ণনগর পৌঁছানোর আগে ধুবুলিয়ার কাছে বিসর্জনের বাজনা শুনতে পান। রাজা কৃষ্ণচন্দ্র জানতে চান এটা কিসের বাজনা। উত্তর পেয়ে তিনি বলেন, এবছর আর পুজো দেয়া হলো না। তিনি বাড়িতে আসার পর সেই রাতে স্বপ্ন দেখতে পান। কি স্বপ্ন দেখেছিলেন, কিভাবে জগদ্ধাত্রী পুজোর সার্বজনীন হলো, আমরা এই সমস্ত বিষয় শুনে নেব রাজবাড়ি গৃহবধূ অমৃতা রায়ের কাছে। এই নিয়ে প্রতিবেদন। মুর্শিদাবাদের নবাবের কারাগার থেকে ফিরে মহারাজা কৃষ্ণচন্দ্র যে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন, বঙ্গে সেই পুজোই আজ সার্বজনীন। জগদ্ধাত্রী পুজো হিস্ট্রি আমি কৃষ্ণনগরীকে কী বলবো, ওনারা তো আমাদেরই এক অঙ্গ। কথা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে কৃষ্ণনগরেই প্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূচনা। এবং সত্যি কথা বলতে কি, মহারাজা কৃষ্ণচন্দ্র যখন কারারুদ্ধ ছিলেন, তখন উনি যখন ছাড়া পেলেন, ওই রকম একটা ফলস একটা ট্যাক্সের আরোপ লেগেছিল ওনার ওপর। তখনকার দিনে আনুমানিক 12 লাখ টাকা। তখন ইন্দ্রনারায়ণ চৌধুরী ওনার যিনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, এবং কৃষ্ণনগরের সব প্রজারা যাকে ওনার কাছে তারা ফ্যামিলি ছিল, মানে ছেলেমেয়ে ছিল, তারা সবাই মিলে ওই বিশাল অঙ্কর টাকা তারা তুলে দিয়েছিল। এখানে ওনারা তুলে দিয়েছিলেন। কিন্তু যখন উনি জলপথে আসছিলেন, তখন উনি দেখলেন দশমী হয়ে গেছে এবং মায়ের নিরঞ্জন হয়ে গেছে, মানে ভাসান হয়ে গেছে, মা কিন্তু জলে পড়ে গেছে। তখন উনি ভীষণ ভারাক্রান্ত মন নিয়ে ভাবলেন, মায়ের পুজো আমার আর দেখা হলো না। তখন মানে কী বলবো, সেই অবস্থায় উনি একটু তন্দ্রাগ্রস্ত হয়েছিলেন। তখন উনি স্বপ্ন দেখেন এই মাকে, যিনি নাকি কুমারী রূপিণী, রক্তবর্ণা এবং চতুষ্ভুজা, এবং এক পা ভাঁজ করা, এক পা ঝোলানো। এবং উনি এসে স্বপ্নে বলেন যে তুমি যদি আগামী মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে আমার পুজো করো, তুমি কিন্তু মা দুর্গাকেই পুজো করবে। তো সেই থেকে প্রচলন। তখন উনি জলপথে আসছেন। ওনার যিনি বড় ছেলে শিবচন্দ্র, যিনি পরে রাজা হলেন, যে লাইনটা এখন চলছে, ওনাকে কৃষ্ণনগর পাঠিয়ে দিলেন যে তুমি গিয়ে পালকে বলো এই বর্ণনা অনুসারে ঠাকুর করবে। তো শিবচন্দ্র আগে চলে এসে ঠাকুর করার দায়িত্ব নেয়, এবং উনি আস্তে আস্তে আসেন। এসে সোজা নবমী তিথিতেই ঢুকেছিলেন, কারণ উনি সময় পাননি ষষ্ঠী সপ্তমী অষ্টমী করার। তাই জন্যে একদিনেরই পুজো এবং তন্ত্রমতে পুজো। এবং উনি কাউকে বলেননি এটা, কারণ তখনকার দিনে রাজগুরু থাকতেন, কুলগুরু থাকতেন, ওনারা যদি একবার বলতেন না, কিন্তু উনি করতে পারতেন না। সেই জন্যে উনি বলেছিলেন আমি কাউকে বলবো না, আমি সোজা মায়ের কাছে গিয়ে পুজো দেব, অঞ্জলি দেব, তারপরেই আমি রাজসভায় যাব। যখন রাজসভায় গিয়ে উনি এই কথাটা জানালেন, তখন গুরুদেব কি বলবেন, উনি মানে উল্লাসিত হয়ে বললেন যে মা তো নিজে থেকে এসছে, তুমি এটা কেন আমাদের থেকে লুকোচ্ছিলে? কথা হচ্ছে যে মা স্বপ্নাদেশে নিজে এসেছেন, এই পরিবারে এসছেন,
এই দেশে এসছেন এবং নদিয়াবাসী কৃষ্ণনগরবাসী হিসেবে আমাদের এটা বিশাল পাওনা এবং এই পুজো সেই থেকেই চলছে। এবং যেহেতু উনি মহামায়া, উনি শক্তির প্রতীক, আমরা সেইভাবেই ওনাকে ভোট দিই এবং